শিলিগুড়িতে ফের মেয়র বিধায়ক তরজা। শহরের উন্নয়ন নিয়ে ফের মুখোমুখি বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক শঙ্কর ঘোষ সরাসরি অভিযোগ করেন, মেয়র বিকৃত তথ্য দিচ্ছেন। তিনি অনেক কিছু জানেন না, কারণ সময় মতো ফাইলই তার টেবিলে পৌঁছয় না। এছাড়াও তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিধায়ক তহবিলের অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়নি। তার কথায়, আমার তহবিল থেকে যে অর্থ বরাদ্দ হয়েছে তা প্রয়োগে গড়িমসি বা ইচ্ছাকৃত বিলম্ব করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও মেয়র গৌতম দেব বিধায়কের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন। ওই পরিস্থিতিতে শিলিগুড়ির প্রশাসনিক ও রাজনৈতিক অন্দরমহলে ফের উত্তাপ বাড়ল। এবং আমি মনে করি যে আমার প্রশ্নের গুরুত্ব উনি উপলব্ধি করতে পেরেছেন বলেই তিনি এই প্রেস কনফারেন্স করে মানুষের কাছে বিষয়টি রেখেছেন। আমিও মেয়র সাহেবকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কিছু তথ্য আপনাদের কাছে তুলে দেব এবং মেয়র সাহেবের কাছেও আমি অনুরোধ করব তিনি এই তথ্যগুলো নিজের মতন করে মিলিয়ে নেবেন। আমি মেয়র সাহেবের সম্পূর্ণ সাংবাদিক সম্মেলন শুনেছি এবং আমি ব্যক্তিগতভাবে সেই সাংবাদিক সম্মেলনের পয়েন্টগুলোকে নোট করেছি। মেয়র সাহেবের পুরো বক্তব্যই আমার ধারণা ওনাদের আধিকারিক যারা আছেন তাকে সঠিক তথ্য দেননি বলে মেয়র সাহেব তথ্যের কিছু বিভ্রান্তি করেছেন। এর আগে আমি বলেছি উনি শুরু করেছেন 25-26 থেকে সাংবাদিক সম্মেলন। আমি 21-এ যেহেতু বিধায়ক হয়েছি মে মাসে, জুন মাসে শপথ এবং পরবর্তীকালে এখন বিধায়ক রয়েছি, ফলে 21 থেকেই আমি পুরো বিষয়টি আপনাদের সামনে রাখবো। মেয়র সাহেব উল্টো দিক থেকে রেখেছেন, আমি সোজা দিক থেকে রাখবো, যাতে ওই 9-6-এর বিষয়টা যাতে না ঘটে। প্রথমত আমি শিলিগুড়ির মানুষ কাছে বা সারা রাজ্যের বিধায়ক যারা হন, যে অঞ্চলের প্রত্যেক বিধায়ক তারা 60 লক্ষ টাকা করে বছরে পান, 30 লক্ষ টাকা করে 6 মাস এবং পরবর্তীকালে আরো 6 মাসে 30 লক্ষ। এই হিসাবে আমাদের 5 বছরের টার্মে আমরা 10 বার 30 লক্ষ টাকা করে পেলে আমরা 3 কোটি টাকা মতন পাবো। রাজ্যের সরকার বিধানসভায় একটি বিল এনেছিলেন, সেটা হচ্ছে 10 লাখ টাকা আমাদের বিধায়ক তহবিলে বাড়ানো হবে। তার ইফেক্ট দেওয়া হয়েছে কিনা জানি না, তবে সেটাও আমার মনে হয় 2 টার্মের জন্য, তাহলেও আমার 3 কোটি এই 20 লাখ বা এই ধরনের টাকা খরচা করার জায়গা আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবন্ধকতা কোথায় সেটা আপনাদেরকে বলবো। অর্থাৎ 6 মাসে 30, 12 মাসে 7 লাখ। দেখুন, আমি প্রথম এমএলএ হওয়ার পরে 6/12/2021 তারিখে আমি প্রথম চিঠি দিই। তার আগে আমাদেরকে বলা হয় যে এখনো আপনাদের এমএলএ ফান্ডের টাকা আসেনি, ফলে আপনারা চিঠি দিয়ে কোনো লাভ নেই, এই মুহূর্তে আপনাদের কাজের কোনো অ্যাপ্রুভাল আপনারা পাবেন না। 6/12/2021-এ বাল্মীকি কলোনি ওয়ার্ড নাম্বার 5 কনস্ট্রাকশন অফ টয়লেট, যেটা এসজেডিএ কে আমি এক্সিকিউটিভ এজেন্সি আমার দুটো, এসজেডিএ এবং এসএমসি। তো এসজেডিএ তে যেহেতু কাজের ভার কম, ফলে ওনাদেরকে আমি দিই 4.5 লক্ষ টাকার কাজ। চিঠি দিই 6/12-তে, এর ডিএম অফিস থেকে স্যাংশন আসে 7/7/22-এ, অর্থাৎ এখানেই আপনার চলে গেল 8 মাস। তারপরে কাজ টেন্ডার হওয়ার পরে সেই কাজ শেষ হওয়া, তারপরে কমপ্লিশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার 5 লাখ টাকার কাজ শেষ করতে সময় লাগছে 13, 14, 15 মাসের বেশি সময়। তাহলে 15 মাসে যদি আমি 5 লাখ টাকা খরচ করি, আমার যদি 6টা কাজ হয়, তাহলে 15 মাসেই তো আমার মাত্র। খাটু শ্যাম মন্দির, এই খাটু শ্যাম মন্দিরের সামনের যে রাস্তাটা দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে, ওখানে সবাই যান আশীর্বাদ নিতে, খাটু শ্যাম বাবার আশীর্বাদ নিতে, আমিও যাই। ওটা আমার বিধানসভা এলাকার মধ্যে পড়ে না, কিন্তু তা সত্ত্বেও ওখানকার কমিটি যখন আমাকে অনুরোধ করে যে এই বিষয় নিয়ে আমাদের এই রাস্তাটাকে করে দেওয়া, তখন আমি ব্যক্তিগতভাবে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি সর্বত্র টাকা দিতে পারেন,
ফলে ওনার কাছে গিয়ে অনুরোধ করি, আমি দিল্লিতে পার্লামেন্টে গিয়ে ওনাকে এই চিঠিটি দিই এবং এই চিঠিতে খাটু শ্যাম মন্দিরের পক্ষ থেকে সেবা মণ্ডল ট্রাস্টের পক্ষ থেকে অনুরোধ করা হয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে 8/3/2025 এর আগেও একটা চিঠি দেওয়া হয়েছে, এটা তারপরের চিঠি। সেই চিঠিতে তারা অনুরোধ করেন যে খাটু শ্যাম বাবার সামনে যে ওয়ার্ড নাম্বার 43 সেখানে রাস্তাটা করে দেওয়া হোক। এবং পরবর্তীকালে আমি এই নিয়ে পারসুয়েশন করার পরে আমি জানি যে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই ব্যাপারে 15 লক্ষ টাকা রাজ্যসভার সাংসদ তিনি এটা মঞ্জুর করেছেন এবং সেই টাকা পদ্ধতিগত মেনে সেটা ডিএম এর যে কাছে চলে এসছে, ট্রেজারিতে যতদূর সম্ভব আসে। ডিএম ম্যামের পক্ষ থেকেও কর্পোরেশনের কাছে চিঠি পাঠানো হয় যে কর্পোরেশন এই কাজটি ভেটের এস্টিমেট তার আগেই আমি করিয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু কর্পোরেশনকে এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে, কর্পোরেশন দ্রুত ভেটের এস্টিমেট করে ডিএম ম্যামকে পাঠালে সেই টাকাটা ইউটিলাইজ করা হবে। আশ্চর্যজনকভাবে আমি দেখি যে শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে টাকা দেবেন এই কথা শোনার পরে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে লিখিতভাবে নয়, আমি জানতে পারি যে তারা নাকি টেক আপ করেছেন ওই রাস্তাটা তারা করে দেবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যের কাছে গিয়ে আমি দরবার করে টাকাটা নিয়ে না আসতে পারি ততক্ষণ অবধি এরা চুপ করে বসেছিল। খাটু শ্যাম বাবার মন্দিরের কাজের ব্যাপারে ওনাদের শ্রদ্ধা দেখানো শুধুমাত্র রাজনৈতিক কারণে। ওরা যে ট্রাস্ট আমাকে চিঠি দিল, যখনই আমি বিষয়টি তুলে ধরলাম মানুষের কাছে এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সাংসদের কাছ থেকে টাকা নিয়ে আসলাম,